আমি অত শতবত ইতাবত ভাই আমি চোখ মুজি আর কুঠাতে যান দিয়ে আমার ক্ষমতাও নাই। আমি আপনার আর এই রাজনগর এলাকাত আইস্তনে 15 বছর আগে ওয়াজও আইছি ফুবদারও। আমি 2003 তনে হেরে রে ওয়াজও যাইয়া এই বছর আমার ওয়াজর রানিং হইল 20 বছর। সুবহানাল্লাহ হইতা না এটা আপনার আর দোয়া। যাই হোক এবার একমাত্র মোবাইলে আপনার মইস্তাইল দেন এই না হইলে জাকুনি কে সামনে চেহারা দিখা লেনা মুঝে সাইয়্যিদিনা। আমার সম্মানিত আজকের এই ফাতারি গ্রাম পুরাতন জামে মসজিদ সংলগ্ন মাঠে হামসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম উসান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ফাতারি গ্রাম পুরাতন জামে মসজিদের মহামান্য খতিব হযরত মৌলানা আব্দুল হালিম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মৌলানা নিজামুদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতে মুআজ্জম মুহতারম সম্মানিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়ারিস উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক সমাজ ভাই বন্ধুগণ, পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের মতন মানুষরে বাড়ি ঘরে না নিয়া, রাস্তাঘাটে না নিয়া এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন। সেই মহান আল্লাহর দরবারে একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। পিছনের মানুষ এখনো হ্যাং হইয়া বাত বলালানি হচ্ছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে বন্ধার লাভ হয়নি না লস হয়? লাভ হয়, লাভ হয় না লাভ হয়। আমি সময় এখানে সংকীর্ণ নির্ধারিত যে টাইম আছে, এই টাইমের ভিতরে আমার মূল যে টপিক আছে এই টপিকের উপরে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এক দুইটা মাত না মাতিলে খামান না। বন্দায় যদি জমিনও খুশ হইয়া একবার আল্লাহর দরবারও আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করে শুকরিয়া আদায় করে, তে বন্দার লাভ হইব নি না লস হইব? লাভ হইব। বার করিয়া চাও কোরআন শরীফের একটা তফসির, যে তফসিরের নাম হইল আত-তানবীর আলা তফসির, জাইন লিখিছেন নাম হইল শামসুল উলামা মুমতাজুল ফুকাহা রাইসুল কুররা ওয়াল মুফাসসিরিন আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি কোরআন শরীফের তফসির লেখলা। এটার নাম হইল আত-তানবীর আলা তফসির। ও তফসিরও আমি দেখলাম ভূমিকার মধ্যে আনছেন, যদি আল্লাহর কোনো বন্দায় বান্দিয়ে আল্লাহর দরবারে খুশ হইয়া মহব্বতের সহিত একবার আলহামদুলিল্লাহ উচ্চারণ করে, আল্লাহ বন্দা বান্দির লাগে জান্নাত বানাইছেন কয়টা? 8টা না? আর আলহামদুলিল্লাহর মাঝে হর হইল মাত্র 8টা। যদি কোনো বন্দা বান্দিয়ে খুশ হইয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ উচ্চারণ করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দা বান্দির জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে দিলায়। জোরে কও সুবহানাল্লাহ। এখন তো 100ও গিয়ার যাতাবাড়ি আলহামদুলিল্লাহ হইছে, ব্যস্ত হামাই যাচ্ছে বলা নানি কৌসাই, আমরা তো খালি লাভর দিকে আছি। আমার বুজুর্গন, আমি আপনার আর এই জায়গা লাগি এখানে নয়া, আমি এই রাস্তায় বেজান গেছি। যাই হোক, আমার ভাই বরাক উপত্যকার বিশিষ্ট আলিমে দিন আপনার আর ও এলাকার কৃতি সন্তান হলেন, এটা হইল আপনার আর গৌরব। আমার ভাই বরাকর সুনামধন্য ওয়াইস তরুণ বক্তা হযরত মৌলানা আমজাদ হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, এখন ভারত আপনার বরাক বেলে কিতা উত্তর পূর্বাঞ্চলত তুফানি বক্তা হইলে আমজাদ সাবুলা নানি কও সুবহানাল্লাহ মাতো না। আজ এই রাজনগর ফাতারি গ্রামের নাম একমাত্র আমার আমজাদ সাবর উসিলায় মানে চিন ভাই না, আমার সাগি রাতাবাড়ি সাগি হরি গ্রামই কানলা না। কোনো মানুষের কারণে কোনো জায়গার দাম বাড়ি যায়, বাড়ে না? বাড়ি যায়। এর কারণে শুকরিয়া আদায় করুক যে আপনার আর ও এলাকার একজন আলিম
আর আলী মখলুর লগে মায়া রাখলে মানুষের লাভ হইলেন। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমাইন আকরিমুল উলামা ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, তোমরা জমিনও আলী মখলুরে ইজ্জত করিও, সম্মান করিও। খেনে ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবী মখলুর উত্তরসূরি। হও সুবহানাল্লাহ। এই গাঁৱত খালি একজন নয়, আরো উলামায়ে কেরাম হল আছেন। আজকের মাহফিলের সভাপতি যাইন হযরত মাওলানা নিজামুদ্দিন সাহেব, এইনো তো একজন আলিম নাই। আলিম অখলর লগে মায়া রাখিও, মহব্বত রাখিও, লাভ হইব। বা এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন, এর মধ্যে সবচাইতে সম্মানী মখলুক আল্লাহ আমাদের এই আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। এবার একমাত্র মোবাইলে আপনার মুইস্তাইল দে এই না হইলে হইতো না। ওলা আই ওলা হেরান হইছি আমি। খাইল পয়লা তুফানা মুক্তসর এক দাওয়াত, এর বাদে আসর বাদে আসলাম শিলচর মধুরবন বড় মসজিদের হলো বিশিষ্ট এক আলিম মৌলানা ফারুক আহমদ হাজারি সাহেব, আল্লাহর বন্দা বিদায় নিছেন জনজা। এর বাদে খাটাখাল শ্রীপুর, এর বাদে গেলাম রাইতাবাদ তারিণীপুর, এর বাদে বাড়ির যাইতে যাইতে ফজরের আজান মাথা উঠে গেছে। ফজর বাদে ঘুমাইছি, 10টায় উঠিছি, গোসল করছি মাদ্রাসা তো জুয়ার বাদে রাতাবাড়ি সরকারি বাড়ি তফসিরুল কোরআন মাহফিল ইনো কইছি ফেসিন চার্জে জুয়ার বাদে দেওতে আসি আর নাই গেল না। ও জুয়ার বাদে আসর পর্যন্ত আইয়া মাগরিব বাদে হাইলাকান্দি সিরাজভট্টি, এর বাদে আপনার আর খেদমত, এর বাদে আল্লাহর হুকুম হইলে বাড়ির যেতে বলে না। তো যাও, এটা আপনার আর দোয়া আমার মাঝে কোনটা নাই। এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মানী মখলুক আল্লাহ আমাদের এই আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। যেরকম সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন এরা দাম দুনিয়া আখিরাতে আছে না নি? এই যে দাম, এই যে সম্মান হইতলে হইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায়। এমন একজন নবী আল্লাহ আমরারে দান করছলা। এই নবী শুধু খালি আমরার লাগি রহমত নাই, আল্লাহ তাম পৃথিবীর জন্য এই নবীর রহমত বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জমিনত দুই জাত বানাইছেন, এক জাতর নাম হইল জিন্নাত, আর এক জাতর নাম হইল ইনসান। কিতা লাগি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ এই জমিনও খালি জিন্নাতে আর ইনসানে আল্লাহ আল্লাহ খতরানি না, আরো কোনো জিনিস করে। গাছ বৃক্ষ লতা পাতা যন্ত্র জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে। হে মানবজাত, তোমরা কোন কারণে জমিনও আমি আল্লাহর ইবাদত করো না? হায় রে হায়, বড় আফসোস। আজ আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, মরা লাগবো না নি? খে মরতাম না, তুলা হাতখান তুলো না, দেখি চাই দেখলি প্যাসেঞ্জার আর নইল ইচ্ছা আমার আজ কিছু প্যাসেঞ্জার জুসো থাকো। আমরা সারাই দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না নি? আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আমার বুজুর্গণ, এই দুনিয়ার জমিন, এই জমিনের মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতে লাগবে। কিন্তু সে কোন সময় মারা যাইবা এই জমিনে কোনো মানুষে হওয়া সম্ভব হবে না। সম্ভব আছে? কোন মানুষের জন্য সম্ভব নাই। এই জমিন তো নেখে কোন সময় মারা যাইবা হওয়া সম্ভব হইতো নাই। আমার বুজুর্গণ, মানুষের যে সময় জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইব। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা জাআ আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআ লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে যখন তোমার জীবন শেষ হইব, তোমার আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল তোমার সামনে যাইবা।
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা। এর জন্য আমার বুজুর্গগণ, আমার বিষয় হইল নবীর জীবনী আমি ভূমিকার মধ্যে সামান্য আলোচনা করি রে। এই জমিনের মধ্যে যদি মানুষ আল্লাহর ইবাদত করে, বন্দায় যদি জমিনের মধ্যে মরণ ধরাই যায়, আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় নামাজ ছাড়বে না। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরাইব, আল্লাহর বন্দায় জমিনে কোনো সময় গুনার কাম করতো নাই। যে বন্দায় জমিনের মধ্যে মরণ ধরাইব, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে মা বাবার খেদমত করব। ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ, এই মরণ যেটা আছে, এই মরণ হইলে একটা আপনার খুশবুদার ফুল। আল্লাহর হাবিবে ফরমায়, আল মাউতু রাইহানাতুল মুমিনি, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণটা হইলো একটা খুশবুদার ফুল। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিবে ফরমায়, তুহফাতুল মুমিনিল মাউত, ইমানদার মুমিন মুসলমানের জন্য মরণ যেটা আছে, এই মরণ হইল তাদের জন্য তোহফা, উপহার। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আমার খোয়ার ঘর হইল, আমরা এই দুনিয়ার জমিন আছি, এই জমিনের মধ্যে কোনো মানুষ তাই নাই। একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নেব। যে জমিনের মধ্যে আছি, জমিন একদিন ধ্বংস হইব। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবে, আসমান জমিন কোনো জিনিস থাকবে না, জাইল বাকি রইবেন কে? এই নইলা আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন। আমার বুজুর্গগণ, কিয়ামতের ময়দানে মানুষ বাইর হইবেন, হাসরের ময়দানে মানুষ বাইর হইব। আল্লাহর সামনে যখন মানুষ খাড়া হইয়া দাঁড়াই যাইব, বন্দারে আল্লাহ 4টা প্রশ্ন করবা। মা তাজালু কদম আবদিন ইয়াউমাল কিয়ামাতি আন 40। বন্দারে 4টা প্রশ্ন করবা, যত সময় পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দিবাই না, আল্লাহর সামনে তলে কদম ডুলানো তোমার জন্য সম্ভব হবে না। সাহাবায়ে কেরামে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, এই 4টা প্রশ্ন কোন 4টা প্রশ্ন হইলাও? আল্লাহর হাবিবে ফরমাইন, নাম্বার 1, আন উমরিহি ফিমা আফলা। আমার বুজুর্গগণ, আল্লাহ কিয়ামতের ময়দানে সওয়াল করবা, এ বান্দা, এই জমিনের মধ্যে 80 বছরের জীবন তোমারে দান করলাম, 70 বছরের জীবন দান করলাম, বান্দা জীবনের মধ্যে কোন কাম করলাই? আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে হইলাম। হওয়া লাগবো না নি? এই সময় হইমু আল্লাহ 27 বছর গেছে কি মেঘালয় কুয়ারি, আর বাদে 13 বছর গেছে কি বেঙ্গলোর ত্রিপালিয়াত। খামাই আসিও না আমার বুজুর্গগণ, এখানে বাস্তব কথাটা হইয়াল না, কৌশায় একদিন জীবনের হিসাব দেওয়া লাগবো না। আমার বুজুর্গগণ, কিয়ামতের ময়দানে মানুষ বাইর হইবা, মানুষের নামে আমল ডাইনাতের মধ্যে দেওয়াইব। আর যদি কোনো গুনাহগার মানুষ, বদকার মানুষ হয়ে যায়, আল্লাহর বান্দার নামে আমল বাম হাতের মধ্যে দেওয়াইব। যার ডাইন হাতের মধ্যে নামে আমল পাইবাই, তোমার কোনো ডর নাই, কোনো ভয় নাই। আর যার নামে আমল বাম হাতের মধ্যে পাইবাই, বান্দা জানিয়ে রাখিও, তোমার আখিরের জীবন কিন্তু তোমার জন্য ভালো নয়। বান্দায় জীবনের ডাইরে পাইব, পাইয়া কইব, আয় আল্লাহ, এই যে গুনাহ দেখি, আর সেই গুনাহটা আমার জীবনে কোনোদিন আমি করছি না। মিসামাত মাতিব, কিতা করব? এগো আন্তর্জাতিক বেঈমান, জমিনও মাতিতে মাতিতে চাইব হাসরের মাঠে ভাড়ি দিত, তার বাপর ক্ষমতা আছে রে মাত্র। আমার বুজুর্গগণ, কিয়ামতের ময়দানে তোমার জবান বন্ধ হইব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার বুজুর্গগণ, কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষের মুখের মধ্যে মোহর মারি দিবা, মানুষের মুখ বন্ধ হইব। সেই ময়দানে হাসর আল্লাহর হুকুমে হাতে কথা কইব, আয় আল্লাহ, তোমার বন্দারে মাফ করিয়া দেও। তোমার বন্দা 2000, তোমার বন্দা 2022 ইংরেজি,
ডিসেম্বর মাসের 22 তারিখ ফাতারিয়া গ্রাম পুরাতন জামে মসজিদের সামনে তোমার বন্দা আরামর গুমরে হারাম করিয়া তোমার বন্দা ওয়াজের মাহফিল আসলো। এর কারণে অনুরোধ করিয়া আপনি মওলায় তোমার বন্দারে আপনি মাফ করিয়া দেও। আল্লাহ জানাইবা হে হাত তুমি আমার দরবারে কইতেছো আমার বন্দা 2022 ইংরেজি খাসার ডিস্ট্রিক্টের মধ্যে রাজনগর ফাতারি গ্রাম ওয়াজ আসলো। এর পিছনে কোন দলিল আছে নি আমার কইলাও? আল্লাহর হুকুম হইব ও সময় ভাবে সাক্ষী দিব ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আয় আল্লাহ তোমার বন্দা হাঁটি হাঁটি না খাইয়া ওয়াজের প্যান্ডেলে গেছলো, রায় 11:30টার সময় গরুয়াইয়া খাইয়া ঘুমাইলো, আবার 3:30 4টার সময় তোমার বন্দা ঘুম থেকে জাগ্রত হইয়া তোমার ঘর মসজিদের ঘর গিয়া ফজরের জমাতে নামাজ পড়িছে। এর জন্য আমার বুজুর্গণ কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দায় কইব আয় আল্লাহ আমার জীবনে এই ধরনের গুনাহ কোনো সময় করছি না। এখন কিলা কইতার দলিল আসেনি? ও এখন ভিডিও রেকর্ডিং চলের নানি বর্তমানে কিছু লাইভ সারা ওয়ার্ল্ডের মানুষ যদি সজাগ থাকেন ফেসবুকের মধ্যে থাকেন লাইভ থাকেন দেখতে পাইবা। আপনারা রাজনগরী কারণ সারা ওয়ার্ল্ডের মানুষ এখন দেখতে পাইতরা নানি খসাই। আল্লাহর বন্দে কইব আয় আল্লাহ এই গুনাহ আমার জীবনে কোনোদিন আমি করেছিলাম। আমার বুজুর্গ লক্ষ্য রাখিও মুসলমান, এই যে জমিন আছে আল্লাহর হুকুমে জমিনে সমস্ত ভিডিও রেকর্ডিং করিয়া যার বন্দা তুমি মারা যাইবা, তোমার মোবাইল ধ্বংস হইব, তোমার মোবাইল পানির মধ্যে পড়ব ধ্বংস হয়ে যাইব, কিন্তু জমিনে যে ভিডিও করে সেই ভিডিও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে বাইর হইব। আল্লাহ জানাইবা হে জমিন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না, তুমি 2022 ইংরেজি রাজনগর ফাতারি গ্রামের রাইতে 9টা ফাস্টনে 10টা ফাস পর্যন্ত যে ভিডিও খসলাই এই ভিডিও ফুটেজটা আমার সামনে বাইরে করিলাম। আল্লাহুম্মা সাল্লি